বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন টেন্স অর্থ কাল। একটি সেন্টেন্সের মাধ্যমে টেন্স নির্ণয় করার সহজ পদ্ধতি। টেন্স মূলত প্রধানত 4 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্সকে আবার 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট টেন্সকে 4টা ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আই ইট রাইস। কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, শি, ইট, এনি নেম হয়, এনি নেম বলতে যে কোনো নামকে বোঝায়, তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই অ্যাম ইটিং রাইস, এটার আরও 2টা অক্সিলারি ভার্ব আছে। ইজ আর আই এর সাথে অ্যাম বসে, ইজ বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে, আর বাকি ক্ষেত্রে আর বসে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ ইটেন রাইস, এখানেও আর একটা অক্সিলারি ভার্ব আছে হ্যাজ। হ্যাজ সাধারণত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর বাকি ক্ষেত্রে হ্যাভ বসে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আই হ্যাভ বিন ইটিং রাইস। তবে যত পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে এখানে সাধারণত সময় উল্লেখ থাকলে ফর সিন্স দ্বারা নির্দেশ করতে হবে। যেমন আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 1 আওয়ার। এইভাবে ফর সিন্স দ্বারা সময়কে নির্দেশ করতে হবে। তবে এভাবে সেন্টেন্সগুলোও অনেক আছে। ফর সিন্স দ্বারা কিছু গ্রামাটিক্যাল রুলসে আছে, আপনারা এটা পড়লে কমপ্লিট করলেই হবে। তারপরও জানিয়ে রাখলাম যে ফর সিন্স দ্বারা কিন্তু এই যত পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে এগুলোকে নির্দেশ করা হয়। পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, আই অ্যাট রাইস। একমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব টু হয়, আর কোনো টেন্সে ভার্ব টু নাই। 12 প্রকার টেন্সের মধ্যে শুধু পাস্ট ইনডিফিনিট টেন্সটাই ভার্ব টু, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্ব টু হয়, তারপর অবজেক্ট বসে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আই ওয়াজ ইটিং রাইস। পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও 2টা অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে ওয়ার। এখানে আমি ওয়াজ ব্যবহার করছি, আর ওয়ার শুধু প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। পাস্ট পারফেক্ট টেন্স, আই হ্যাড ইটেন রাইস। পাস্ট পারফেক্ট টেন্সেরও একটু ব্যতিক্রমধর্মী জিনিস আছে, অর্থাৎ বিফোর আফটার দ্বারা পাস্ট পারফেক্ট টেন্স অনেকগুলো লেখা থাকে। তবে আমি যেটা লিখেছি এটা আপনারা অতি সহজে ঠুটস্থ করে ফেলেন, এটাও হবে। তবে যদি ওই সেন্টেন্সটা পড়তে চান, দেখেন আই হ্যাড ইটেন রাইস বিফোর হি কেইম, সে আসার পূর্বেই আমি ভাত খেয়েছিলাম। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আই হ্যাড বিন ইটিং রাইস, এখানে কিন্তু আমি বলে দিছি যত পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে ফর সিন্স দ্বারা কিন্তু সময়কে নির্দেশ করে। ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। এখানে একটা কথা বলে রাখি, বর্তমান গ্রামারের নিয়ম অনুসারে উইল অক্সিলারি ভার্বটা সব সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, কিন্তু আমরাও ছোটোকালে পড়ছি আই এর সাথে শ্যাল ব্যবহার করতাম, উইর সাথে শ্যাল ব্যবহার করতাম, ঠিক আছে। কিন্তু বর্তমানে সব ক্ষেত্রে উইল ব্যবহার করা যাবে, ঠিক আছে। তাহলে লিখে দিচ্ছি আই উইল ইট রাইস। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আই উইল বি ইটিং রাইস। ফিউচার পারফেক্ট টেন্সে আই উইল হ্যাভ ইটেন রাইস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আই উইল হ্যাভ বিন ইটিং রাইস। তাহলে আশা করি আপনারা টেন্সটা যথাযথভাবে বুঝতে পারছেন। একটা সেন্টেন্সের মাধ্যমে কীভাবে পুরো 12 প্রকার টেন্স সহজে শেখা যায় এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ কয়েকবার পড়ে নেবেন, দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে। আর এটা আমার দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে এই টেন্সের শুধু স্ট্রাকচারগুলো থাকবে,
শুধু স্ট্রাকচারগুলো থাকবে। শোনেন, ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।